রিঙ্কু সিং হতে চলেছে ইউপি টি-20 লিগের ক্যাপ্টেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আমরা জানি এতদিন ধরে যে রিঙ্কু সিং অ্যাজ প্লেয়ার হিসেবে খেলে, কিন্তু এখন রিঙ্কু সিং কিন্তু সে ক্যাপ্টেন হিসেবে খেলবে ইউপি টি-20 লিগ। ইউপি টি-20 লিগটা 24শে আগস্ট থেকে শুরু হবে। সেই টিমে, সেই লিগে কিন্তু রিঙ্কু সিংকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে পারবো। তাতে কিন্তু বড় বড় প্লেয়ার খেলবে, রিঙ্কু সিং খেলবে, হর্ষিত রানা খেলবে, ঈশান কিষান খেলবে। বড় বড় প্লেয়ার, সুয়েশ শর্মার মতন প্লেয়ার, বরুণ চক্রবর্তীর মতন প্লেয়ার, এইসব বড় বড় প্লেয়ার কিন্তু ইউপি টি-20 লিগে আমরা দেখতে পারবো। তো কাল একটা ইন্টারভিউতে রিঙ্কু সিংকে 3টে প্রশ্ন করেছিল একটা মিডিয়া। প্রথম প্রশ্নটা কী ছিল? প্রথম প্রশ্ন করেছিল যে তুমি, রিঙ্কু সিংকে জিজ্ঞেস করে যে তুমি তো এখন ব্যাটের সঙ্গে বলও বেশ ভালো করছো, তো তার কারণ কি? তখন রিঙ্কু সিং একটাই উত্তর দেয় যে হ্যাঁ, সবাই জানে যে আমি শ্রীলঙ্কার বিরুদ্ধে যে 19 ওভার যে স্পেলটা করেছিলাম, সেই 1 ওভারে কিন্তু আমি 6টা বলে কিন্তু 2টো উইকেট নিয়েছিলাম। তো আমি ব্যাটের সঙ্গে বলও করতে পারি এবং আমি বলও কন্টিনিউ প্র্যাকটিস করছি। তা গুড নিউজ রিঙ্কু সিংয়ের জন্য। আর দ্বিতীয় যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, সেই কোশ্চেনটা হলো এই যে কেকেআরের হয়ে বা কেকেআর যদি তোমাকে 2025 আইপিএল মেগা অকশনে রিটেন করবে, তখন কিন্তু রিঙ্কু সিং ক্লিয়ার অ্যান্সার দেয় যে আমার সঙ্গে এখনও কেকেআর ফ্র্যাঞ্চাইজ কোনো কথাই হয়নি এ নিয়ে রিটেনশন নিয়ে। তবে দেখা যাক, এখন অনেক সময় আছে মেগা অকশনে, যে হয়তো রিটেন যদি না করে তাহলে অন্য কোনো দলের হিসেবে আমি খেলতে পারি। নাম্বার 3 যে কোশ্চেনটা তাকে জিজ্ঞাসা করে যে যদি তোমাকে কেকেআর রিটেন না করে তুমি কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চাও, তখন কিন্তু রিঙ্কু সিং উত্তর দেয় যে আমার যদি কেকেআর রিটেন না করে তাহলে আমি আরসিবির হয়ে খেলতে চাই। কারণ আমরা জানি যে আরসিবির যে বিরাট কোহলি, সেই বিরাট কোহলির সঙ্গে কিন্তু রিঙ্কু সিং একটা ভালো সম্পর্ক। কারণ আমরা আইপিএলে অনেকবারই দেখেছি, প্র্যাকটিসে দেখেছি, যেখানে বিরাট কোহলি সেখানেই কিন্তু রিঙ্কু সিং তার সঙ্গে কথা বলতো, আড্ডা মারতো। এমনকি বিরাট কোহলি কিন্তু রিঙ্কু সিংয়ের 2টো ব্যাটও গিফট করেছিল, সেটাও ইন্টারভিউতে বলেছিল। তো কেকেআর যদি রিলিজ করে তাহলে নেক্সট টিম 2025 আইপিএল সেটা হচ্ছে আরসিবির জার্সিতে আমরা রিঙ্কু সিংকে দেখতে পারি যদি কেকেআর রিলিজ করে। তবে কেকেআর কোনোদিনই এই ভুলটা করবে না, কারণ তারা 2018 সালে সূর্যা কুমার যাদবকে রিলিজ করে কিন্তু প্রচুর বড় ভুল করেছিল। তারা শুভমান গিলকে রিলিজ করে বড় ভুল করেছিল। সেই ভুলের কিন্তু তারা এখন বুঝতে পারছে যে কতটা ভুল করেছিল, কিন্তু সেই ভুলটা কিন্তু কেকেআর ফ্র্যাঞ্চাইজ ওনার তারা কিন্তু আর করতে চায় না। রিঙ্কু সিংকে তারা কোনোদিনই ছাড়বে না। জাস্ট এটা একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো যে যদি ছেড়ে দেয় তোমাকে, কোন দলের হিসেবে খেলতে ভালোবাসবে, কোন দলের সাথে তুমি যোগ দিতে চাও, সেটা রিঙ্কু সিং ইন্টারভিউতে বলে যে আরসিবি, প্রথম চয়েস আরসিবি। তো এই কটা নিউজ নতুন আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে। প্রত্যেক দিন যে সেকেন্ড মিনিটে যেসবগুলো আইপিএল ক্রিকেট সংক্রান্ত যেসবগুলো আপডেট আসছে, রিপোর্ট আসে, সেগুলো এই চ্যানেলে আমি প্রত্যেক দিনে আপডেট করি। তো তার আগে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা রিপোর্ট সবার আগে তোমরা দেখতে পারো। তো আজ এই পর্যন্ত, বাই।